আজকে আপনাদেরকে আমি একটি পৌরাণিক ঘটনা বলবো, যেটা প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে। একবার মা লক্ষ্মী দেবীর সাথে গ্রহরাজ অর্থাৎ শনিদেবের সাক্ষাৎ হলো। সাক্ষাৎ বিনিময়ের পর তাদের মধ্যে বাক বিতণ্ডা সৃষ্টি হলো, অর্থাৎ বিবাদ সৃষ্টি হলো। বিবাদ সৃষ্টিটা কি নিয়ে না, তো শনিদেব বলছে আমি বড় দেবতা, আমাকে সকলে ভয় করে। আর মা লক্ষ্মী দেবী বলছে যে আমি বড় দেবতা, আমি যাকে ধন ঐশ্বর্য না দিই, শস্য না দিই, তাহলে সে না খেতে পেয়ে মারা যাবে। তাহলে আমি বড়, কারণ আমাকে ছাড়া দুনিয়া চলবে না। আর গ্রহরাজ বলছে যে তুমি কি বড়, তুমি যতই ধন দৌলত দাও না কেন, আমি যদি কেড়ে নিয়ে, তো তুমি দিয়েও শেষ করতে পারবে না। এইভাবে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ অন্তর্দ্বন্দ্ব চলল। পুরো ঘটনাটি মন দিয়ে শুনবেন। আর আমার চেতনা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন, আর আমার পাশে থাকবেন। পুরো ঘটনাটি আপনাদেরকে উপস্থাপন করে আমি শোনাব। এবার এই বাক বিতণ্ডার মধ্যে সমস্যার সমাধান করবে কে বড়, লক্ষ্মী বড় না গ্রহরাজ শনিদেব বড়? এটা নিয়ে বেশ কিছুক্ষণ অন্তর্দ্বন্দ্ব চলতে থাকার পর শনিদেব বলল, বেশ ঠিক আছে, তাহলে তৃতীয় কোনো ব্যক্তির কাছে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, যে তুমি বড় না আমি বড়, অর্থাৎ মা লক্ষ্মী বড় না গ্রহরাজ বড়। তো এমতো অবস্থায় আকাশ মার্গে নারদ যাচ্ছিল। তো নারদকে দেখতে পেয়ে গ্রহরাজ ডাকছে, এই নারদ, নারদ এদিকে শোনো। এমনিতেই গ্রহরাজ যদি কাউকে দৃষ্টি দেয় এবং তার দিকে তাকায় এবং তাকে ডাকে, তাহলে সকলেই ভয় পায়। তো এক্ষেত্রে ব্যতিক্রম কিছু নাই। নারদও স্বতন্ত্র অবস্থায় গ্রহরাজের কাছে এলো এবং বলল, বলুন হে দেবতা, আমি কি সেবা করতে পারি? তখন গ্রহরাজ বলছে, আচ্ছা বলো তো, এই পৃথিবীতে আমি বড় দেবতা না মা লক্ষ্মী দেবী? তখন নারদ চিন্তায় পড়ে গেল, এটা মহা সমস্যা। বলছে লক্ষ্মী বলছে যে নারদ বলছে তোমাদের কি সমস্যাটা আমাকে পরিষ্কার করে বলো। তখন গ্রহরাজ বলছে, মা লক্ষ্মী দেবী যাকেই ধন দৌলত দেখ না কেন, আমি যদি কেড়ে নিয়ে, তা মা লক্ষ্মী দিয়ে শেষ করতে পারবে? তখন এইভাবে তাদের মধ্যে পুরো ঘটনাটি শোনার পর নারদ চিন্তায় পড়ে গেল। দেখছে আমি যদি লক্ষ্মী দেবীকে বড় বলি, তাহলে তো গ্রহরাজ আমার উপর রুষ্ট হবে। আর আমি যদি গ্রহরাজকে বড় বলি, তাহলে তো মা লক্ষ্মী দেবী আমার উপর রুষ্ট হবে। এক্ষেত্রে আমার কি করা যায়? বহু চিন্তা ভাবনা করার পর নারদ বলল, বেশ ঠিক আছে, আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। তোমরা দুজনে আমার সামনাসামনি এসে দাঁড়াও। যথারীতি মা লক্ষ্মী দেবী এবং গ্রহরাজ সামনাসামনি এসে নারদের সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর নারদ বলছে, এবার তোমরা এক কাজ করো, এখান থেকে তোমরা অনেক দূর হেঁটে যাও, পিছন ফিরে, তারপর সামনে ঘুরে আমার দিকে ফিরে এসো। এভাবে তোমরা 2-3 বার করো। এইভাবে তারা কিন্তু গ্রহরাজ এবং লক্ষ্মী দেবী দুজনে একবার পিছন ফিরে সামনের দিকে এগিয়ে গেল, আর ঘুরে সামনের দিকে আবার নারদের পাশে এলো। এইভাবে 3 বার করার পর নারদ বলছে, আমি সমস্যার সমাধান করে দিয়েছি। কীরকম? এটা কে বড়? মা লক্ষ্মী বলছে আমি, গ্রহরাজ বলছে আমি। আরে না না, তোমরা দুজনেই সমান। বলছে সেটা কি করে? গ্রহরাজ জিজ্ঞেস করছে। তখন নারদ বলল, হে গ্রহরাজ, হে শনিদেব, তুমি যখন পিছন ফিরে যাচ্ছ তখন তোমাকে দেখতে খুবই ভালো লাগছে। আর মা লক্ষ্মী দেবী যখন সামনের দিকে আসছে তখন তাকে খুব ভালো লাগে। অর্থাৎ মানুষের জীবনে যখন লক্ষ্মী আসে তখন গ্রহরাজ চলে যায়, আর গ্রহরাজ আসলে লক্ষ্মী চলে যায়।
এটাই কিন্তু আমাদের এই ঘটনার মূল বিষয়বস্তু। তো আশা করি আমার এই ঘটনা আপনাদের খুব ভালো লাগবে। আমাদের জ্যোতিষশাস্ত্রে এটাই বলে, যার হাতে গ্রহরাজ বিরাজ করে তার হাতে অর্থ নাশ হয়, আর যার হাতে গ্রহরাজ যদি সন্তুষ্ট থাকে তাহলে তার ঘরে লক্ষ্মী বিরাজ করে। এইটাই মূল বিষয়। আশা করি আমার এই পৌরাণিক ঘটনা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।